6 নবজাতকের মৃত্যুর দায় শুধু আদ্দিন হাসপাতালের একার নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থার, বলছেন স্বজনরা। তাদের অভিযোগ, এই মৃত্যুকে স্বাভাবিক দেখাতে চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর যে কারণে এটি ধামাচাপা দিতে দেয়া হয়েছে একাধিক মৃত্যুর সনদ। এদিকে এই ঘটনায় নিজেদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। সুস্থ বাচ্চাটা কিভাবে মারা গেল? এতগুলা বাচ্চার, সবগুলা মার বাচ্চা, বুক খালি হয়েছে কতগুলা মায়ের। আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। 27 মে এখানেই মৃত্যু হয় 6 নবজাতকের। হ্যাঁ, আমার কাছে 3 দিন ছিল সুস্থ সবল বাচ্চা। তাদের প্রশ্ন, হাসপাতালের তদারকির দায়িত্বে থাকা সংস্থার চোখে কি কোনো অসঙ্গতি ধরা পড়েনি? একটা হসপিটাল তো অবশ্যই সরকারের কর্তৃক অনুমোদন লাগে, যে 6টা সংস্থা আছে তাদের কাছ থেকে অনুমতি লাগে, এবং বছরে বছরে কিন্তু ওরা ইনভেস্টিগেশন করে, তদন্ত করে, কিন্তু আবার যে সব ধরনের একটা হসপিটালে রুগী রাখার জন্য সব ধরনের ফ্যাসিলিটি অ্যাক্টিভ আছে কিনা এগুলা দেখে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যেখানে ছিলাম সেখানে কি আসলে এটা কিভাবে তারা তদন্ত করে ওদেরকে পারমিশন দিয়েছে কিনা, নাকি ওনারা এটা নিজেরাই করেছে? কোনো জানালা নাই, অক্সিজেন আসা যাওয়ার কোনো ওয়ে নাই এখানে, শুধু এসিডার কারণে অক্সিজেনটা আসা যাওয়া করে, তো এটা ওনার বোঝার দরকার ছিল। যাই হোক, এটা ওর হাসপাতাল কর্তৃপক্ষ এটার সম্পূর্ণভাবে দায়ী। এটার হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ তাদের। বলছেন, তারা যেন দ্রুত হাসপাতাল ছেড়ে যান, সেজন্য দেয়া হয়েছিল একাধিক মৃত্যু সনদ। আমার কাছে কিন্তু 2টা সার্টিফিকেটই আছে। প্রথমটা কিন্তু আমাকে দেয় না, আমার বোনকে দিয়ে ওরা চেষ্টা করছিল নিয়ে যাওয়ার জন্য। আর সেকেন্ডটা হলো আমি নিজে নিয়েছিলাম। মঙ্গলবার 4 নবজাতকের পরিবার আসেন রমনা থানায়। এ সময় তারা আলাদা আলাদা মামলা করতে চাইলেও আগে মামলা থাকায় সে সুযোগ নেই বলে জানায় পুলিশ। তবে সেদিন কি ঘটেছিল সে বিষয়ে তথ্য নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিক অভিযোগ বলার তো কোনো সুযোগ নাই। এই ঘটনায় 27 তারিখে মামলা হয়েছে, সেটা আমরা তদন্ত করছি, এবং আমরাও তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ ঘটনার রাত্রে এবং ভর্তি হওয়ার পর থেকে যে মামলার বিষয়গুলো ছিল, এগুলো খুঁটিনাটি বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। শিশু মৃত্যুর এ ঘটনা যেন ধামাচাপা পড়ে না যায় সে দাবিও জানিয়েছে সন্তানহারা এই পিতা। যেদিনকে রিলিজ দিয়ে দেবে ওই দিনকে আমার বাচ্চা সুস্থ দেন, আমার লাশ ধরাই দিয়েছে। সুস্থ বিচার চাই, এটা যে কোনো প্রকার যে ধামাচাপা না পড়ে। এদিকে এ ঘটনায় নিজস্ব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।